আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই জানেন যে গত 9 আগস্ট উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চে আয়োজিত হয়েছিল সিরাজগঞ্জ জেলার রিক্সা, ভ্যান, অটো, সিএনজি, ইজি বাইক অর্থাৎ 3 চাকার চালকদের নিয়ে কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ভ্যান চালক সাজেদুল ভাই এবং সিএনজি চালক মাহবুব ভাই, তারা দুইজনই সিরাজগঞ্জ জেলার 3 চাকার সুপারস্টার হয়েছে। উল্লাপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ড চরঘাটিনা গ্রামের কোরআন তেলাওয়াতে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ জেলার 3 চাকার সুপারস্টার মাহবুব ভাই সিএনজি চালক, তার বাড়িতে আমরা এসেছি। আমাদের আসার কারণ হলো এই সিএনজি চালক মাহবুব ভাইয়ের অভিভাবককে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে তাদেরকেও সম্মানিত করা। আমাদের সাথে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত আমির, উল্লাপাড়া উপজেলার সাবেক সম্মানিত ভাইস চেয়ারম্যান ভাই অধ্যাপক শাহজাহান আলী এসেছেন, উল্লাপাড়া বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক এসপিও বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ আলী আমাদের সাথে আছেন, উল্লাপাড়া পৌরসভার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আব্দুল করিম সাহেব আছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি বাবুল ভাই আছেন, উল্লাপাড়া উপজেলা জামাতের অফিস সম্পাদক বারি ভাই সহ আরও সম্মানিত ব্যক্তিবর্গ এসেছেন। আমাদের সাথে এসেছেন দৈনিক নববাণী পত্রিকার সম্মানিত এক্সিকিউটিভ এডিটর মাহাদি ভাই এবং বাংলা নিউজ টিভি এবং জি+ টিভি আজকের এই প্রতিবেদনে সহযোগিতা করছে। মোবারকবাদ সবার প্রতি। চলুন তাহলে আমরা মাহবুব ভাইয়ের বাড়িতে যাই। সম্মানিত দর্শক, আমরা মাহবুব ভাইয়ের বাড়িতে এসে পৌঁছেছি। আমার পাশেই আছেন সিএনজি চালক মাহবুব ভাই, যিনি কোরআন তেলাওয়াতে সিরাজগঞ্জ জেলার 3 চাকার সুপারস্টার, যিনি সিরাজগঞ্জ জেলায় কোরআন তেলাওয়াতে প্রথম হয়েছেন। সম্মানিত দর্শক, মাহবুব ভাইয়ের অভিভাবককে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানাতে এসেই আমরা এখানে জেনেছি যে মাহবুব ভাইয়ের বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন, দুজনেই আল্লাহ তাআলার জিম্মায় চলে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা এসে পেয়েছি মাহবুব ভাইয়ের অভিভাবক, তার চাচা হাফেজ নুরুল ইসলাম, তাকেই ফুলের মালা পরিয়ে দিয়ে সিরাজগঞ্জ জেলার কোরআন তেলাওয়াতের চ্যাম্পিয়নের অভিভাবক হিসেবে সম্মানিত করছেন। মাহবুব ভাইয়ের চাচাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। দাঁড়ান, আপনি দাঁড়ান। রফিকুল ইসলাম খানের বাবাজি, এই যে আপনার ভাতিজা সিএনজি চালক আমার প্রিয় মাহবুব ভাই, তিনি কোরআন তেলাওয়াতে সিরাজগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন হয়েছে, 3 চাকার সুপারস্টার হয়েছে সিরাজগঞ্জ জেলায়। আপনি এ ব্যাপারে কিছু বলবেন কিনা, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছে। আমার সন্তানী ভাতিজা সে কোরআন তেলাওয়াতে আমার দিলটা ভরিয়া গেছে। আল্লাহ পাকের কাছে, আপনাদের কাছে দোয়া চাই, ওকে জানি আল্লাহর ওলি হিসাবে আল্লাহ কবুল করে নেয়। আর খান সাহেব ওনার জীবন ধন্য করে দিক, আদর্শ নেতা হিসাবে আল্লাহ কবুল করে নেন। এই যে আমাদের পাশে আছে সাজেদুল ইসলাম, সে হলো সিরাজগঞ্জ জেলার ইসলামী সঙ্গীতে 3 চাকা সুপারস্টার 2025। তার ইসলামী সঙ্গীত সত্যিই মনোমুগ্ধকর। আসলে গরিব ঘরের ভ্যান চালক হতে পারে, কিন্তু ইসলামী চর্চা এটা কিন্তু অন্যরকম একটা বিষয়। এই ইসলামী চর্চা কিন্তু একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সকল জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ। আমার পাশে আছেন ভ্যান চালক সাজেদুল, তার বাবা। আমরা তার বাবাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে ফুলের মালা গলায় পরিয়ে আমরা সিরাজগঞ্জ জেলার 3 চাকা সুপারস্টার ইসলামী সঙ্গীতে চ্যাম্পিয়ন ব্যক্তির বাবাকে সম্মান করতে চাই।
এবং ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য আমি সবিশেষ অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত আমির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী এবং বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত এসপিও আলহাজ মাওলানা মোহাম্মদ আলী, সাথে আমাদের প্রিয় অন্যান্য ভাইয়েরা আছেন। ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। সম্মানিত দর্শক, সিরাজগঞ্জ জেলার 3 চাকার সুপারস্টার ভ্যান চালক সাজেদুল ইসলাম, তার বাবার একটু অনুভূতি আমরা জানি। আচ্ছা, আপনার সন্তান, সবাই জানে ভ্যান চালক, কিন্তু আমরা তো জানি এখন সে সিরাজগঞ্জ জেলা ইসলামী সঙ্গীতে চ্যাম্পিয়ন। আপনি বাবা হিসেবে আপনার অনুভূতি কি, আপনি যদি একটু আমাদের বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া, আমার ছেলে সিরাজগঞ্জ জেলার একটু ভ্যান চালক, উনি গদলের চ্যাম্পিয়ন হয়েছে, তে আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে সম্মানিত ব্যক্তিবর্গ আপনার বাড়িতে আজকে এসেছে, আপনি কি খুশি? আমি খুশি, আলহামদুলিল্লাহ, আমি খুশি, আল্লাহর কাছে খুব ভালো লাগছে, মনে খুব অন্তর থেকে ভালো লাগছে আমার। একটা উপজেলা চেয়ারম্যান সাবেক জি, আপনার জি। কাছে আসছে, আপনার কাছে ভালো লাগছে? খুব ভালো লাগছে আমার কাছে, আমার কাছে ভালো লাগছে। খান সাহেব যিনি আমার গরিব হিসাবে আমার ছেলেকে যে বুকে ধরছে, এটি আমি আল্লাহর কাছে তাকে খুব মানে জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে জি। হাজারো জনতার মধ্যে মাওলানা রফিকুল ইসলাম খান জি, জি। আপনার ভ্যান চালক ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে, এই দৃশ্যটা আপনার, এবং পুরস্কার দিয়েছে নগদ টাকা, এটা আপনার কাছে ভালো লেগেছে? আমার কাছে খুব ভালো লেগেছে যে তার জন্য আমি দোয়া করি, সেজন্য চিরজীবী হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোনেন সবই নবীজির হাকিকত, কিরসা ছিল বেলালেরি মোহাব্বত, কিরসা ছিল বেলালেরি মোহাব্বত, মধুর সুরে বেলাল আযান ফুকয় রে, মধুর সুরে বেলাল আযান ফুকয় রে। আবু রায়হান, সিরাজগঞ্জ সদর। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর কথা বলে, যারা আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। উল্লাপাড়ার প্রতিযোগী জেল হক পিতা কোরবান আলী, প্রস্তুত থাকবেন কেরামত আলী। তেলাওয়াত সিরাজগঞ্জ সদর থেকে আসা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে আমারে
রাজ্য শাসন করেছে, বুঝিও খলিফা ওমরের শাসনে কোন জীবী না খেয়ে মরেছে, সেই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। আমি মঞ্চে আহ্বান করছি পূর্ণিমা গাতির প্রতিযোগী ভাই আবু সাইদ, ভ্যান চালক। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। তোমারি সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমারি সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলেও তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়। সিরাজগঞ্জ সদর থেকে আসা প্রতিযোগী কেরামত ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সিরাজগঞ্জ রোড কড্ডা থেকে আগত হাসান ভাই, সিএনজি চালক হাসান ভাই। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به
بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم রিক্সা ভ্যান অটো চালকদের কণ্ঠে যদি এত চমকপ্রদ কোরআন তেলাওয়াত হয়, ইসলামী সঙ্গীত হয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ এ পর্যায়ে মঞ্চে আসবে হুসাইন আহমেদ বেলকুচি। হুসাইন আহমেদ ইসলামী সঙ্গীত গাইবে। বেলকুচি থেকে এসেছে প্রিয় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী রহমতে আলম নবী নূরে মুবাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। নবী রহমতে আলম নবী নূরে মুবাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। পাঁচলিয়া থেকে এসেছে মামুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করুণার ধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার ধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান, করুণার ধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার ধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগোচির মহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান। শাহজাদপুর থেকে আগত মেহেদী হাসান সিএনজি চালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় ও গো কারিম, ও গো দয়াময় ও গো রাহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে ধারে ধারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে ধারে ধারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানি। গোসল শেষে ওই সাদা কাফনে, গোসল শেষে ওই সাদা কাফনে চির বিদায় দিবে তাও জানা। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি উল্লাপাড়া গারল গাতির কোরআন তেলাওয়াত করবেন জাহিদুল ইসলাম। গারল গাতির জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الرحمن علم القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان শাহিন আলম, বাড়ি হাওড়া। কি চালান আপনি? বোরাক, অটো বোরাক চালায় আমার ভাই। আসসালামু আলাইকুম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন ভয়। মঞ্চে আহ্বান করছি মাহবুব উল্লাপাড়া। মাহবুব কি ভাই ভ্যান না রিক্সা না অটো? ইজি বাইক চালায়। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار. ইজি বাইক চালক এত দুর্দান্ত তেলাওয়াত করতে পারে শাহজালালের পুণ্যভূমি, শাহ মখদুমের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমিতে আর কোনদিন কোন স্বৈরাচারকে আয়না ঘর তৈরি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় তোমার শেষ। জুলাই গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ। ওমিয়া জঙ্গি ধরো, জঙ্গি ভরো, জঙ্গি মারো জেলে, 2 দিন পরে খুঁজে দেখবি জঙ্গি তোর ছেলে। সারা বাংলাদেশে এই প্রথম
উল্লাপাড়ার মাটিতে হচ্ছে 3 টাকার সুপারস্টার। কে হবে 2025-এর তেলাওয়াতের চ্যাম্পিয়ন, ইসলামী সঙ্গীতের চ্যাম্পিয়ন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতের বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। এ পর্যায়ে মঞ্চে আসবে আমিরুল ইসলাম উল্লাপাড়া। ভাই আপনি কি অটো গাড়ি? কিন্তু আমার তো মনে হচ্ছে কোনো মাদ্রাসার মুহতামিম। ও আপনার হাতে চাবি, যার হাতে চাবি অটো চালায় সে করছে দাবি। গাইব গীতি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। কত আশিক যায় মদিনায়, তব রওজায়ে তোমার। ভাই মোফাজ্জল তিনি তেলাওয়াত করবেন, সলঙ্গার থেকে এসেছেন। ভাই কি সিএনজি, রিক্সা, ভ্যান, অটো? জি ভাই চালক অটো। অটো? জি। তার মানে আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতাদের দিয়ে তুলুক ফটো। জি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আপনারা অবশ্যই দেখে যাবেন কে হবে সিরাজগঞ্জের 3 চাকার সুপারস্টার। বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হচ্ছে বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ার মোহে পড়ে খোদাকে কাছ বলিয়া, জানো কে কারো কখন ছাড়তে হবে এই দুনিয়া।
দুনিয়ার মোহে পড়ে খোদাকে গেছে জানো কে কার কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহা বিপদের সংকট আছে তোর পিছে মহা বিপদের সংকট আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোনে কাফনের তো পকেট নাই মঞ্চে আসছে বেলকুচির প্রতিযোগী সিএনজি চালক আব্দুল বাতন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলা কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে হে আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আল্লাহ কেন আইলাম রে এই জামানার মানুষগুলা মানুষ নাহি বলে এই জামানার মানুষগুলা মানুষ নাহি বলে দেখলে ওদের চলা ফেরা দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘোরে আমি কেন আইলাম রে এই জামানাতে আল্লাহ কেন আইলাম রে হে মাওলা কেন আইলাম রে এই জামানাতে আল্লাহ কেন আইলাম রে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি উল্লাপাড়া মানুষের অহংকার জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব সাজাদুল ভাই আপনি মঞ্চে আসেন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায় ও নামের সুর তুলে শুধু আমি চাই ও নামের সুর তুলে শুধু আমি চাই হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আরশের বুকে লেখা ও মধুর নাম तमाम आलम कुल জানাই সালাম আরশের বুকে লেখা ও মধুর নাম तमाम आलम कुल জানাই সালাম ব্যথিত মানবতা খোঁজে ফেরে হায়
ব্যথিত মানবতা খোঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, উল্লাপাড়াবাসীর পক্ষ থেকে আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান ভ্যান চালক ভাইয়ের সাথে কোলাকুলি করে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এবং তাকে 1000 টাকা ভাই বিচারের আগেই পুরস্কার দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশে এই প্রথম সিরাজগঞ্জ জেলায় শুরু হলো রিক্সা, ভ্যান, অটো, সিএনজি 3 চাকার চালকদের নিয়ে 3 চাকার সুপারস্টার আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের দৃঢ় নেতৃত্বের ভালোবাসায় আজকের এই প্রোগ্রাম সুশোভিত। কি বলেন? এই প্রোগ্রামটা খুব দ্রুতই বাংলাদেশ 3 চাকার সুপারস্টার নামে ঢাকাতে অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ নেতৃত্ব দেবে বাংলাদেশ 3 চাকার সুপারস্টার 2025। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বলে রাখি, আমি এই বিশাল জনতার সামনে আমি ব্যক্তিগতভাবে মাপ চেয়ে নেই। আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানকে প্রশ্ন করার যোগ্যতা রাখি না, তারপরেও আমি অনেকের কাছ থেকে শুনেছি এটা তাদের নাকি একটা আশা। সেই আশা পূরণে মাওলানা রফিকুল ইসলাম খানের কোনো বক্তৃতা আজকে নয়, এটা আমি তাকে বিনীত অনুরোধ রাখি, মাপও চাই। আমরা উল্লাপাড়াবাসী কিছু প্রশ্নের উত্তর চাই। কি বলেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, উল্লাপাড়াবাসীর অহংকার এবং গর্ব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানকে আজকের এই মঞ্চ টক শোতে উল্লাপাড়াবাসীর পক্ষ থেকে প্রথমেই সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইজান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বিগত 17 বছর ফ্যাসিবাদ এবং স্বৈরাচার এমন কোনো নির্যাতন, আয়নাঘর, গুম খুন নাই যা করে নাই। ইভেন উল্লাপাড়াতে আমরা জানি আপনার বাবার মৃত্যুতে জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। আপনি শতাধিক কেস মাথায় নিয়ে ইসলামী আন্দোলনের অগ্রনায়ক হিসেবে ছিলেন। এই 17 বছর এত অত্যাচারিত হওয়ার পরে আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে আপনাদের কর্তৃক আওয়ামী লীগ বা স্বৈরাচার বা অন্যান্যদের বিরুদ্ধে জুলুম অত্যাচার চলবে 17 বছরের প্রতিশোধ হিসাবে। কিন্তু বাংলাদেশ দেখেছে, উল্লাপাড়াবাসী দেখেছে, কোনো প্রকারের নির্যাতন এবং জুলুম আপনার পক্ষ থেকে বা আপনার দলের পক্ষ থেকে হয় নাই। এত ধৈর্য কিভাবে সম্ভব, এটা একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান 3 চাকার সুপারস্টারদের কোরআন তেলাওয়াত এবং ইসলামী গান, এই অনুষ্ঠানের মূল আয়োজক আমাদের সকলের প্রিয় ভাই এবি সিদ্দিকী শাওন, এবং তার কথা বলতেই হবে, উনি খুবই নতুন নতুন চিন্তা আবিষ্কার করে। ইতিমধ্যেই
বেশ কয়েকটি ইংরেজি গ্রামার বই তার বাজারে এখন ব্যাপক চলতেছে। এরপরে একটা পত্রিকারও সম্পাদক আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর সাথেই সে জড়িত। এই মূল উদ্যোক্তা আমাদের প্রিয় ভাই শাওন। আমি মনে করি এটা একটা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান। আমরা তো বক্তৃতা সবসময় করি, আজকেও আমি বেশ কয়েকটা মিটিংয়ে বক্তৃতা করছি। তো আমার কাছে অনেক ভালো লেগেছে এই কারণেই যারা 3 চাকার সুপারস্টার, মানে যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, অটো চালায়, এই সকল ভাইদেরকে নিয়ে আজকের এই আয়োজন। আমি মনে করি এটা একটা অসাধারণ আয়োজন। আপনারা কি মনে করেন? এটা অসাধারণ আয়োজন। আমি তো আসার পর থেকে গান শুনলাম, বিশেষ করে সর্বশেষ যে গানটা গাইল, বলেন তো হৃদয় ছোঁয়া গান না? একটা ভ্যান চালকের মধ্যে কি ধরনের প্রতিভা আছে, এটা এক অসাধারণ প্রতিভার অধিকারী। আমি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রিয় ভাই কি সাজেদুর রহমান সহ যারা এই অসাধারণ প্রতিভার আত্মপ্রকাশ ঘটার যে সুযোগ যারা করে দিলেন, আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই। যারা এই সুন্দর সুন্দর তেলাওয়াত এবং গান পরিবেশন করেছেন তাদের জন্য তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি ভবিষ্যতে তারা আরও ভালো করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, যুবক ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি আমাদের এই শাওনকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি যে প্রোগ্রাম এশার পরও চালাইবে, মানুষ থাকবে কি না? কয় না, আপনি থাকলে মানুষ থাকবে। আলহামদুলিল্লাহ, মানুষ ভর্তি আছে, রাস্তাঘাট দিয়েও মানুষ আছে। এবং আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে সুপারস্টার 3 চাকার সুপারস্টাররাও আছে। আমরা তাদেরকে সুপারস্টারই বলবো, তার কারণ তাদের গায়ে ঘাম সহ আমাদেরকে তারা এই উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় আমাদেরকে বহন করে চলছে। আলহামদুলিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও। শ্রমিকদের জন্য ইসলাম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অধিকারের কথা বলেছেন, আর পৃথিবীর কোনো আদর্শ শ্রমিকদের এই অধিকারের কথা বলেনি। শ্রমিকদের প্রকৃত সমস্যার সমাধান হবে তখনই যখন ইসলামী শ্রমিক রাজ চালু হবে। আর ইসলামী শ্রমিক রাজ তখনই চালু হবে যখন আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে ইসলামী সমাজ চালু হবে। ইসলামী সমাজ চালু হলে সত্যিকারভাবে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আমরা যদি বলি বাংলাদেশে কত ভাগ শ্রমিক, বাংলাদেশের একটা বড় শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে একটি প্রশিক্ষণ লিডারশিপ ক্যাম্প হয়েছিল। আমি সেখানে বক্তব্যের সময় বলছিলাম যে বাংলাদেশে যদি ধরা যায়, বাংলাদেশে প্রায় 80% মানুষ শ্রমজীবী। আপনারা কি একমত আমার সাথে? আপনি কৃষকরা কি শ্রমিক না? যারা মাঠে কাজ করে তারা কি শ্রমিক না? যারা কল কারখানায় চাকরি করে তারা শ্রমিক না? যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, তারা শ্রমিক নয়? আমি মনে করি বাংলাদেশের গুটি কয়েক আমলা ছাড়া বাংলাদেশের সব মানুষ শ্রমিক। কাজেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লড়াই করেছেন, আমরা
তিন চাকার সুপারস্টারদের সাথে তাদের অধিকারের জন্য আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী শ্রমরাজ চালু করার, শ্রমিক রাজ চালু করার জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। কি ঠিক আছে? সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই 17 বছরে একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জোর করেছিল। জোর করে বললাম এই কারণেই, জনগণ তো তাদের ভোট দেয় নাই। কি 14 সালে কি কোনো নির্বাচন হয়েছে? আমি বলি 18 সালে যে নির্বাচন, 8 সালে যে নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনে উল্লাপাড়ার লোকেরা দাঁড়িপাল্লায় ভোট দিছিল, কিন্তু সেই রেজাল্ট রাতের অন্ধকারে পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সেই নির্বাচনও ছিল একটি ষড়যন্ত্রের নির্বাচন। আমি আজকের বিকালে এবং সিরাজগঞ্জ শহরে কবি, সাহিত্যিক, শিল্পী, গুণীজনদের এক সম্বর্ধনা অনুষ্ঠানেও আমি এই কথাটা কিন্তু বলেছি যে 8 সালে নির্বাচনটা ছিল শেখ হাসিনা, মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ত্রিপক্ষীয় সমঝোতার ষড়যন্ত্রের নির্বাচন। এরপরে 14 সালে, 18 সালে এবং গত 24 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কি বাংলাদেশের মানুষ ভোট দিছে? যে দল ক্ষমতায় ছিল হে দলের লোকেরাও ভোট দেয় নাই। আপনি খবর নিয়ে দেখেন, কেউ ভোট দেয় নাই। এই উল্লাপাড়ায় খবর নিয়ে দেখেন, এই ভোট এই উপজেলায় হয়েছে, উপজেলার অফিসেই ভোটের কাম হয়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝছেন? এ কাজ করছে কারা? ওই দলের নেতারা, ইউনো, ওসি, নির্বাচন অফিসার, এরা সবাই মিলে অফিসে ভোট কেটে, ব্যালট কেটে বাক্স ভর্তি করে ভোট কেন্দ্রে একটা নাটক করেছে এবং রেজাল্ট ঘোষণা করছে। কাজে ভোট মানুষ কিন্তু দিতে পারে নাই। এজন্যই এই সরকারের নাম ছিল হলো ফ্যাসিবাদী সরকার। এবং এই সরকার বিরোধী যারাই ছিল, শুধু সরকার বিরোধী নয়, তার নিজের দলেরও 2-1 যদি হক কথা বলতো, সত্য কথা বলতো, তারাও জুলুম নির্যাতনের শিকার হতো। আর এই জুলুম নির্যাতনের ক্ষেত্রে সবচাইতে বেশি জুলুম নির্যাতন হয়েছে জামাত শিবিরের উপরে, ইসলামের উপরে, আমার পরিবারের উপরে, আমার উপরে। আপনারা জানেন যে আমার বড় ছেলে যখন এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিল উত্তরা সরকারি হাই স্কুলে সেন্টারে, তখন ওর বয়স ছিল 15 কি 15.5 বছর। তাকে হল থেকে ধরে নিয়ে গুম করে দিছিল আর কি, লম্বা কাহিনী। আর আমি তো সব মিলে প্রায় 5 বছর জেলে ছিলাম। এরপরে আপনারা সবাই জানেন আমার বাবা মারা গেছে। আমার বাবার জানাজায় আমি উপস্থিত হতে পারিনি। আমার ছোট বোন মারা গেছে, তার জানাজায় আমি উপস্থিত হতে পারিনি। আমার চাচা মারা গেছে, তার জানাজায় আমি উপস্থিত হতে পারিনি। আমার ছোট ফুফু মারা গেছে, তার জানাজায় আমি উপস্থিত হতে পারিনি। আমার অনেক নিকটাত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, আমি কারোর জানাজায় যাওয়া তো দূরের কথা, কাউকে দেখতেও যেতে পারিনি। তো প্রশ্ন ছিল, এত জুলুম নির্যাতনের পরেও আসলে জুলুম নির্যাতনের বর্ণনা দিতে আসলে শেষ করা যাবে না। আমাদের নেতাদেরকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, বাংলাদেশের শুধু নয় উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ ছিলেন, অন্যতম প্রধান আলেম ছিলেন, জামাত ইসলামীর আমির, সাবেক দুর্নীতিমুক্ত মন্ত্রী
মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাতের শীর্ষ 11 জন নেতাকে হয় ফাঁসি দিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের লক্ষ লক্ষ লোককে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। আমাদের শুধু নয়, বলা যায় সব বিরোধী দলের নেতা নেত্রীদেরকেই জেলখানায় আটক করে রাখা হয়েছিল, আয়নাঘরে রাখা হয়েছিল, গুম করে রাখা হয়েছিল। আপনারা সবাই জানেন। সবাই মনে করেছিলেন 5ই আগস্টের পর আমরা এর প্রতিশোধ নিব। হ্যাঁ, আমরা যদি চাইতাম গোটা বাংলাদেশকে আমরা তামা বানায় দিতে পারতাম, কিন্তু আমরা এটা করিনি। এজন্যই করিনি, আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা প্রতিশোধের রাজনীতিকে বিশ্বাস করি না। যার কারণেই আমাদের দ্বারা ফ্যাসিবাদী সরকারের সাথে যারাই জড়িত ছিলেন কোনো জায়গায় তারা হয়রানি বা নির্যাতনের শিকার হয়নি। তবে আমরা বলেছি যারা খুনি তাদের কোনো ক্ষমা নাই। আমাদের এই থানার ভিতরে নিয়ে তদানীন্তন ওসি তাজুল হুদা, তার নেতৃত্বে আমাদের এই উল্লাপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এই বাকুয়ার কৃতি সন্তান আমার প্রিয় ভাই সাইদুর রহমানকে নির্মমভাবে থানার ভিতরে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে শিবিরের সাথী আমাদের প্রিয় ভাই আনিসুর রহমানকে। হত্যা করা হয়েছে শিবিরের আর এক সাথী মাহফুজুর রহমানকে। 2 চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে আমাদের প্রিয় ভাই জান্নুনকে। তাকে আজকে আমি দেখে আসলাম। আজকে আমার আমডাঙ্গায় প্রোগ্রাম ছিল, সে স্টেজে সে ছিল। আমরা এরপরও প্রতিশোধ নেই। প্রতিশোধ আমরা নেইনি। আমরা বলেছি আইন আমরা হাতে তুলে নিব না, তবে যারা অপরাধী তাদেরকে শাস্তি পেতেই হবে। যারা খুনি তাদেরকে শাস্তি পেতেই হবে, তাদের কোনো ক্ষমা নাই। আপনারা কি আমার সাথে একমত? যারা অপরাধী তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। এ কারণেই সারা বাংলাদেশে এবং এই উল্লাপাড়ায় আমাদের দ্বারা কেউই হয়রানির শিকার হয় নাই। আমি বিশ্বাস করি জামাত কর্মীদের দ্বারা, শিবিরের দ্বারা কেউ অন্যায় কোনো আচরণের মুখোমুখি হবেন না ইনশাআল্লাহ। আমরা যদি দেশে রাষ্ট্রীয় ক্ষমতায়ও যাই, জামাত শিবিরের লোকেরা কোনো মানুষের উপর জুলুম করবে না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমাতান ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম জালেমের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। দেখেন, যারা আমাদের উপর জুলুম করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিনের কথা। এইটা দুনিয়ায় হয়ে গেছে না অন্ধকার। আপনারা একজন দেখেন, আজকে অবশ্য আমি এই বক্তব্য দিতেই চাইনি, কথা প্রসঙ্গে এসে গেল। চিন্তা করতে পারেন, একটা দেশের প্রধানমন্ত্রী এভাবে পদত্যাগ করে সব কর্মী বাহিনীকে ফেলে রেখে পালায় চলে গেল। একটা দেশের আওয়ামী লীগের আমলে, ফ্যাসিবাদের আমলে প্রধান বিচারপতি ছিলেন কয়জন? 3 জন। প্রথম বিচারপতি খায়রুল হক, যিনি কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছিলেন। সমস্ত আইনজীবী সবাই বক্তব্য রাখছিলেন ঐক্যবদ্ধভাবে কেয়ারটেকার সরকার থাকতে হবে। তখন তারা রায় দিয়েছিলেন কেয়ার সরকার বাতিল হবে, তবে পরপর 2টি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীন হবে। 1 বছর এবং কি 1.5 বছর পরে পূর্ণাঙ্গ রায় যখন প্রকাশ করেছে, কোর্টে বলছেন একটা,
এই বিচারপতি খায়রুল হক উনি রায় লিখছেন সব নির্বাচন হবে সরকারের অধীনে, কেয়ারটেকার সরকার বাতিল। এটা উনি করতে পারেন না, এটা উনি করতে পারেন না। তার ফুল কোর্টে হাজার হাজার আইনজীবীর সামনে ঘোষণা করা হয়েছিল যে পরপর 2টা নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। সেই বিচারপতি এখন কোনে জানেন নাকি আপনারা? হ্যাঁ, কোন জায়গায়? সে এখন জেলে। এরপরের বিচারপতি এস.কে. সিনহা গুরিলাত্তি খায়া বাংলাদেশ থেকে চলে গেছে। এরপরের বিচারপতি ওবায়দুল হক উনি পালায়া চলে গেছে। পালা কোনে গেছে এখনো জানা যায় নাই, অন্ধকারই আছে, সূর্যের আলো তো আর দেখে না। আপনি কি মনে করেন যে বাংলা এইরকম একটা অবস্থা? প্রধানমন্ত্রী পালাইছে, মন্ত্রীরা পালাইছে, এমপিরা পালাইছে, সব নেতাকর্মীদেরকে রাইখিয়া। প্রধান বিচারপতি পালাইছে, অ্যাপেলেট ডিভিশনের সমস্ত বিচারপতি পালাইছে, ট্রাইব্যুনালের সব বিচারপতিরা পালাইছে, এমনকি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব যাকে গোপালগঞ্জ থেকে আইনা ইমাম হিসেবে বসায় দেওয়া হয়েছিল সেও পলাইছে। আচ্ছা বলেন তো, যে ভালো কাম করলে কি সবার পালানোর দরকার হইতো? আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা বিদেশে যাইনি। আমাদের নেতারা গেছে বিদেশে, দাসখত দিয়া জেল থেকে বের হওয়ার চেষ্টা করছে, কেউ কেউ কিন্তু অন্যরা করছে না? আমাদের নেতারা কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছেন, কিন্তু বাতিল শক্তির কাছে তারা মাথা নত করে নাই। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমরা প্রতিশোধের রাজনীতি করি না বলেই আমরা কোনো প্রতিশোধের কর্মসূচিও নেই, আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই। আমরা বলছি আইনের হাতে তাদেরকে বলে দিয়েছি, আইনের মাধ্যমে সবার বিচার হবে। ইতিমধ্যেই অনেকের বিচার শুরু হয়ে গেছে, আরও বিচার হবে। আমরা বলেছি এই সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ এটা চায় না? এখানে থামি এমন। জি, সম্মানিত ভাই, আপনি আইনের কথা বললেন। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারি, হামলা মামলা, গুম খুন, আয়নাঘর বায়নাঘর, অনেক কিছুই তো দেখি। উল্লাপাড়ার মানুষ চায় না যে কেউ এমপি হওয়ার পরে আমাদের পেটে ভাত দিক, কাপড় দিক, এটা আমরা কিন্তু চাই না। আপনি যদি এমপি হতে পারেন, এই যে আইনের কথা বললেন, আইনের শাসন উল্লাপাড়ায় কতটুকু বাস্তবায়ন হবে? এবং নিরাপত্তা, আমি নিরাপত্তা পাবো আইন শৃঙ্খলার কাছ থেকে, নাকি আপনারা আইন শৃঙ্খলাকে একেবারে কুক্ষিগত করে যা ইচ্ছা তাই করে সাধারণ জনগণের জীবনকে নির্বাপিত করে দেওয়ার চেষ্টা করবেন কিনা? আইনের ব্যাপারে যদি আপনি বলেন, উল্লাপাড়াকে কিভাবে আইনের শাসনটা চালাবেন? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, এর জন্য আমি প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। দেখেন, আইনের শাসন যারা মানে তারাই কেবল আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে। যারা নিজেরা আইন মানে না, তিনি যত মোটা তাজা লোকই হন, তার পক্ষে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি চাঁদাবাজির কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, যে দল বা যে দলের লোকেরা চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, নৈরাজ্য করে, দুর্নীতি করে, দখলবাজি করে, তাদের পক্ষে চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি বন্ধ করা সম্ভব নয়। আপনারা এটাও জানেন, আমার দলের লোকেরা চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, দখলবাজির সাথে জড়িত নেই। আমার মনে হয় আমরাই একমাত্র দল যারা এই ঘোষণা দেওয়ার দুঃসাহস রাখি, আমার দলে কোনো চাঁদাবাজ নাই, আমার দলে কোনো দুর্নীতিবাজ নেই, আমার দলে কোনো দখলবাজ নাই। যেহেতু আমাদের দলে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতির কোনো জায়গা নেই, সুতরাং আমরা এটা বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ। আমি আজকেও আমডাঙ্গার মিটিংয়ে বলে এসেছি, আপনারা চাঁদাবাজদের ধরবেন, দখলবাজদের ধরবেন, ধরে গাছের সাথে বাঁধে রাখবেন। তার কারণ
চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের সংখ্যা কিন্তু খুবই খুবই কম। হাতে গোনা কিছু লোকে কাজ করে, কিন্তু বেশিরভাগ মানুষই ভালো, কিন্তু এরা আবার ভদ্র, হাত পা গোটায় খালি বসে থাকে যে আমি তো ভালো আছি। আপনি যে কয়দিন পরে ধরা পড়বেন তার কি কোনো ধরা পড়বেন না তার কি কোনো গ্যারান্টি আছে? আপনার দোকানেও যে কাল আরেকদিন আসবে না তা কি বলতে পারেন? আপনি কি আরেকদিন আপনাকে রাস্তায় ঠেকাবে না তা কি আপনি বলতে পারেন? কিন্তু সবাই মিলেই যদি আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারি, হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গরা যেভাবে বিতাড়িত হয়েছে তারাও সমাজ থেকে বিতাড়িত হবে আগামী দিনে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে উল্লাপাড়াকে শিক্ষানগরী বলা হয়, কিন্তু এইবারের এসএসসি ফলাফল এত বিপর্যয়, শিক্ষানগরী হিসাবে সত্যিই দুঃখজনক। আপনি যদি ক্ষমতায় আসতে পারেন, মানে এমপি হতে পারেন, আকবর আলী কলেজে মাস্টার্স পর্বটা নাই, উল্লাপাড়া কামিল মাদ্রাসাকে সরকারিকরণ করার চিন্তা আছে কিনা, সামগ্রিকভাবে আধুনিক উল্লাপাড়া নির্মাণে শিক্ষার ক্ষেত্রে আপনার চিন্তা কি, মাদ্রাসা শিক্ষার প্রতি আপনার কোনো বৈষম্য থাকবে কিনা, বিষয়টা যদি আমাদেরকে একটু জানান। ভেরি গুড, খুবই চমৎকার প্রশ্ন করেছেন উল্লাপাড়ার উন্নয়ন নিয়ে। আপনারা জানেন আমি কিন্তু এমপি ছাড়াই আমি একজন শিক্ষা বান্ধব লোক। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ছাত্র শিবিরের যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম, এরপর যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, তখন থেকেই আজ পর্যন্ত আমি সবসময় শিক্ষার উন্নয়ন, শিক্ষা উল্লাপাড়ার ছেলেমেয়েরা যাতে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে আমার সামর্থ্য অনুযায়ী আমি সব চেষ্টা করে আসছি এবং আগামী দিনেও করব ইনশাআল্লাহ। আর উল্লাপাড়ার ব্যাপারে স্পেসিফিক প্রশ্ন করেছেন আমাদের ভাই শাওন, উল্লাপাড়ার উন্নয়নের ব্যাপারেও আমি সবসময় চিন্তা করেছি। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন এই অন্তর্বর্তী সরকারের এই আমলে আমি অনেক প্রাইমারি স্কুলে রিপেয়ারিংয়ের কাজের জন্য কোন স্কুলে 7 লাখ, কোন স্কুলে 10 লাখ এরকম অনুদান আমি ইতিমধ্যেই এনে দিয়েছি। চেষ্টায় ইতিমধ্যেই বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের এই যে বড় বিল্ডিং যে এগুলো স্যাংশন হয়ে গেছে, এগুলো কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এগুলি স্কুলও আছে, মাদ্রাসাও আছে। আর আরও স্পেসিফিক প্রশ্ন করেছেন আকবর আলী কলেজে মাস্টার্স নাই, আপনি আনবেন কিনা। দেখেন, আকবর আলী কলেজ নয়, উল্লাপাড়ার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, শিক্ষার মান বৃদ্ধি করার জন্য, নতুন ক্লাস চালু করার জন্য আমার জীবন দিয়ে আমি লড়াই করে যাব ইনশাআল্লাহ। সুতরাং আকবর আলী কলেজও মাস্টার চালু হবে ইনশাআল্লাহ। এমপি হওয়া না হওয়া তো আরও 6 মাস পরের কথা। আমি এখন থেকে, যেহেতু তুমি বলছো, এখন থেকে আমার লড়াই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর উল্লাপাড়া কামিল মাদ্রাসাকে সরকারি করার ব্যাপারে আমার কোনো উদ্যোগ থাকবে কিনা? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। নিজের দেশের প্রতি তো মানুষের আলাদা মহব্বত আছে না? মানুষ যখন বাংলাদেশ থেকে, আমরা যখন বিদেশে যাই, তখন বাংলাদেশের মানুষ পাইলেই মনে হয় আপন। আবার যখন গ্রামে গঞ্জ থেকে মানুষ ঢাকায় যায়, তখন এলাকার মানুষ পাইলেই আপন হয়ে যায়। আর উল্লাপাড়ার মানুষ যখন আমরা পাই, তখন মনে হয় যে আপন লোক পাওয়া গেছি। এবং আপনারা আশ্চর্য হবেন, আমি গত 2 মাস আগে জাপান সফরে গিয়েছিলাম। সেখানেও সিরাজগঞ্জে যাদের বাড়ি জাপানে থাকে, শ্রমিক হোক, বিশ্ববিদ্যালয় শিক্ষক হোক, পিএইচডি করার জন্য যাক, অলমোস্ট সবাই, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আমার সাথে, আমি এক কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে এসে দেখা করছে আলহামদুলিল্লাহ। এবং আমিও তাদেরকে স্বাগত জানিয়েছি। আমি কোনো সময় উল্লাপাড়ার লোকদেরকে নিয়ে দলবাজি করি না, রাজনীতি করি না। উল্লাপাড়ার লোকদেরকে, নারী পুরুষ ছাত্র ছাত্রী সাংবাদিক, আমি সবাইকে আমার আপনজন মনে করি
এবং এতদিন মনে করে আসছি, ভবিষ্যতেও মনে করব ইনশাআল্লাহ। ঠিক, আমি সর্বশেষ প্রশ্নটা করতে চাই। সময় সংক্ষিপ্ততার কারণে জনগণের আকাঙ্ক্ষা, উল্লাপাড়াবাসীর আকাঙ্ক্ষায় আরও কিছু প্রশ্ন ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে সর্বশেষ প্রশ্ন। আমরা শুনেছি যে হিন্দুদের মন্দির যখন জামাত শিবির পাহারা দিয়েছে, অনেকেই এটা নেগেটিভ বলেছে। আপনারা কিন্তু এটা বলেছেন যে মন্দির পাহারা নয়, বরং স্বৈরাচারের ষড়যন্ত্র পাহারা দিয়েছেন। উল্লাপাড়াবাসী আপনার কাছে জানতে চায়, আপনি যদি এমপি হন, অন্য ধর্মের যারা হিন্দু ভাই বোনেরা তারা কি জামাত কর্তৃক নির্যাতিত হবে, অথবা জামাত কি ইসলামী মূল্যবোধ বাস্তবায়নের নামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীর প্রতি বিরূপ আচরণ করবে কিনা? এটা আমার আজকের সর্বশেষ প্রশ্ন। আমাদের প্রিয় ভাই শাওনকে আরেকবার ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, যেহেতু প্রশ্নের বাইরে তো যাওয়া যাবে না আজকে। কাজে এই প্রশ্ন করার কারণে সুবিধা হলো, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে 5 তারিখ থেকে 8 তারিখ বাংলাদেশে কোনো সরকার ছিল না। ইউনূস সাহেব দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। জামাত শিবিরের লোকেরা ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে সারা বাংলাদেশে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, অনেকের বাড়িঘর পাহারা দিয়েছে। উনি বলেছেন আমাদের দ্বারা নির্যাতিত হবে কিনা। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, জামাত ইসলামের দ্বারা এ পর্যন্ত কোনো সংখ্যালঘু আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, আমাদের নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ আমরা 5 তারিখে বিপ্লব হয়েছে, আমরা 6 কি 7 তারিখেই ঢাকা মেডিকেল কলেজের আহতদের দেখতে গিয়েছি এবং ঢাকেশ্বরী মন্দিরে আমরা গিয়েছি, যেটা হিন্দুদের সবচেয়ে বড় মন্দির। সেখানে তারা নিজেরা সংখ্যালঘু বলতেছিলেন। আমরা বলেছি যে ভাই, আমরা সংখ্যালঘু এ কথাই বিশ্বাস করি না। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন প্রতিটি দেশপ্রেমিক মানুষই এই দেশের নাগরিক। সুতরাং নাগরিক হিসাবে তাদের যত অধিকার সব পাবে তারা। নাগরিক হিসাবে একজন মুসলমান যেমন নাগরিক অধিকার পাবে, একজন অমুসলিমও পাবে। একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালনের সুযোগ পাবে, একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পালনের সুযোগ পাবে। শুধু তাই নয়, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এই 3 শ্রেণীর লোকই বাংলাদেশে আছে, অন্য ধর্মের বেশি, আরও কিছু লোক আছে, তবে এরাই হলো এই 3 দলের 3 শ্রেণীরই 3 ধর্মেরই কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা একটা মিটিং করেছিলাম। তাদের সকল নেতারাই ছিলেন। আমি আমার বক্তব্যে বলেছিলাম সেখানে যে দেখেন, স্বাধীনতা লাভের পর থেকে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আপনারা খবর নেন, নিশ্চয়ই আপনাদের খবর আছে। আমি সেই মিটিংয়ে বলছিলাম, জামাত শিবির কর্তৃক অমুসলিমদের 1 ডিসিমাল জায়গা বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের কোথাও 1 ডিসিমাল জায়গা দখলের কোনো দৃষ্টান্ত কেউ দেখাইতে পারবেন না। তারা স্বীকার করেছে যে জামাত শিবিরের লোকেরা আমাদের কোনো কিছু দখল করে নাই। দখল করছে যাদের যে দল তাদেরকে ইউজ করত, সবচাইতে বেশি দখল করছে সেই দলের লোকেরা। তারপর অন্যদের কথা কইছি, মিটিংয়ে কইছি, আমি আর কারোর নাম বললাম না। কিন্তু জামাত শিবির অমুসলিমদের কারোরই 1 ডিসিমাল জায়গা দখল করে নাই, কারোর বাড়িতে যা চাঁদাও চায় নাই, কারোর বাড়িতে যায় জোর করে টাকাও চায় নাই। আমার কথা কি বুঝতে পারছেন? কাজে এই শক্তি যদি, এই দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সবচাইতে নিরাপদ থাকবে হলো হিন্দুরা, ইনশাআল্লাহ। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি বলেছি, এখন আমাদের দলের লোকদেরকে
পাহারা দিতে হচ্ছে হিন্দুদের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। আর যদি আমাদের দল ক্ষমতায় যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হবে এই সকল মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল নাগরিকের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা নিশ্চিত করা। এবং এটা সেটা করবে সরকার। এরকম একটা সরকার আমরা চাই, কি বলেন, চাই কি না? আমরা চাই এরকম একটি সরকার। দেখেন, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে খান ভাই, আপনার সাংবাদিকরা বিশেষ করে জিজ্ঞাসা করে, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আপনাদের 1 নাম্বার প্রায়োরিটি কি হবে? আমি বলি, আমাদের 1 নাম্বার প্রায়োরিটি হবে করাপশন ফ্রি বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। উই ওয়ান্ট জাস্টিস, যেটা আমাদের ছেলে মেয়েদের স্লোগান, এবার জুলাই বিপ্লবের স্লোগান, উই ওয়ান্ট, আমরা ন্যায় বিচার চাই। আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলাম ছাড়া কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, কাজেই পারেও নাই। কাজে ইসলাম জামাত যদি ক্ষমতায় যায়, দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজ বন্ধ হবে এবং অমুসলিম ভাই বোনেরা নিরাপদে, মর্যাদার সাথে, সম্মান নিয়ে, অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে। আর নারীরা, আমাদের মা বোনেরা মর্যাদার সাথে সমাজে মাথা উঁচু করে বসবাস করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় এই কাজগুলি করার তৌফিক দান করুন। এবং আগামী নির্বাচনে, আগামী প্রায় কত বছর পরে, 17 বছর হয়েছিল 8 সালের পরে, 8 সালও যদি আপনার 2 নাম্বার ধরেন তাহলে পরে তো আরও বছর যুক্ত হয়। আর তখন থেকে ধরলেও প্রায় 18 বছর পরে বাংলাদেশে মানুষ ভোট দেওয়ার একটা সুযোগ পাবে ইনশাআল্লাহ। কাজেই ভোট দেওয়ার সুযোগ পাক, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, সবার জন্য অধিকার সমান হোক, ভোট কেন্দ্রে নির্বিঘ্নে বাংলাদেশের মানুষ যে ভোট দেওয়ার সুযোগ পাক, এটা আপনারা চান না? এটা যদি নাই হয় তাহলে এত লোকের মরার দরকার কি ছিল? এত লোকের জীবন দেওয়ার কেন দরকার হলো? শহীদ হওয়ার কেন দরকার হলো? এত হাজার হাজার মানুষের আহত হওয়ার কেন প্রয়োজন ছিল? আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে আর কোনো আওয়ামী স্টাইলের নির্বাচন হইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কি ঠিক আছে? আমাদের ছাত্র ছাত্রীরা স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। শুনছেন তো আপনারা? কাজেই যতদিন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। কে হবে সিরাজগঞ্জের চ্যাম্পিয়ন? এখন আকর্ষণ, সিরাজগঞ্জ জেলার তেলাওয়াতে কে চ্যাম্পিয়ন তার নাম ঘোষণা হবে। ইসলামী সঙ্গীতের কে চ্যাম্পিয়ন তার নাম ঘোষণা হবে। প্রিয় ভাই, আপনাদের একটু কষ্ট দিতেই হচ্ছে। উল্লাপাড়ার অহংকার, উল্লাপাড়ার গর্ব আমার আরেক প্রিয় ভাই, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ইসলামী ব্যাংকের সম্মানিত এসপিও আলহাজ মাওলানা জনাব মোহাম্মদ আলী ভাই, আপনি জনগণকে যদি একটু সালাম জানাতেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমি এখনই নাম ঘোষণা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আসলে সূর্য ওঠার পরে আরও যদি মোমবাতির আলো জ্বালানো হয় তাহলে এটা একদমই বিকল থাকে। যেখানে এমন একজন মানুষ কথা বলেছেন যিনি কথা বললে মিছিল হয়ে যায়, স্লোগান হয়ে যায়, হেঁটে গেলে মিছিল হয়, কাউকে যদি আদর করে তাহলে লাইলি মজনুর মতো প্রেম হয়ে যায়। সুতরাং সেই লোক কথা বলার পরে যদি আমি কথা বলতে যাই এটা একদম বেমানান হয়। তবে আমি একটি গল্প দিয়ে শুরু করব এবং শেষ করে দেব ইনশাআল্লাহ। একজন মালিকের 2টা গাধা ছিল। অত্যন্ত ক্ষুধার তাড়নায় গাধা দুটিকে বিক্রি করে দিলেন। একটিকে বিক্রি করলেন মুদি দোকানদারের কাছে, আর একটিকে বিক্রি করলেন একজন সার্কাসের মালিকের কাছে। আমি সংক্ষেপ করছি। অনেক দিন পরে 2টা গাধাতে দেখা হলো। মুদি মালিকের গাধাটা অত্যন্ত খেয়ে দেয়ে হিষ্টপুষ্ট হয়েছে,
উল্টো দিকে সার্কাসের গাধাটা একদম শুকনো হ্যাংলা পাতলা হয়ে গেছে। এবার সার্কাসের গাধাকে জিজ্ঞেস করলো, বন্ধু আমরা একই সাথে দীর্ঘদিন ছিলাম, তুমি আমার কাছে চলে আসো, তুমি তো একদম মরার মতো অবস্থা হয়ে গেছো। বললাম আমি আসতে চাই, কিন্তু একটি আশা নিয়ে বুক বেঁধে আছি, যদি সেই আশাটা পূর্ণ হয়। আবার দীর্ঘদিন পরে আবার দুই গাধাতে দেখা হলো। মুদি মালিকের গাধা দেখলো সেই সার্কাসের গাধাটা রাস্তায় পড়ে আছে, নিঃশ্বাস যায় যায় অবস্থা। এবার বলো, বন্ধু এবার তোমাকে চলে আসতেই হবে, তা না হলে তুমি মারা যাচ্ছ। বলে আসতে তো চাই, কিন্তু একটি স্বপ্ন নিয়ে বসে আছি, না জানি কবে আমার সেই আশাটা পূর্ণ হবে। বলো বন্ধু এবার তোমাকে বলতে হবে সেই স্বপ্নটা কি ছিল তোমার। বলো একটা মাত্র স্বপ্ন ছিল, যেদিন আমি প্রথম সার্কাসে যাই দেখলাম সার্কাসের মালিকের মেয়ে দড়ির উপর দিয়ে বারবার হেঁটে যাচ্ছিল, কিন্তু বারবার করে পড়ে যায়। সার্কাসের মালিক বলল, আর একবার যদি এখান থেকে পড়ে যাও তাহলে তোমাকে এই গাধার সাথে বিয়ে দিব। সেই দিন থেকে বুক বেঁধে আসি, না জানি কবে আবার সেই সার্কাসের মালিকের মেয়ে পড়ে যায়, আমার সাথে বিয়ে হয়। সম্মানিত সুধী, যারা এখনো সেই গাধার মতো আশায় বুক বেঁধে পেতে আছেন, আবার কবে ফেসিবাদ ফিরে আসবে, আবার কবে সেই চাঁদাবাজ উল্লাপাড়ায় ফিরে আসবে, তারা সেই গাধার মতো আশা করে বসে থাকবেন ইনশাআল্লাহ। কোনোদিন সেই আশা পূর্ণ হবে না ইনশাআল্লাহ। আমাদের এই উল্লাপাড়ার স্বর্ণ খচিত নেতা, যার ব্যাপারে আমরা জানতাম তিনি একদিন আসবেন এবং এসেছেন, তিনি আসলেন এবং জয় করলেন। সম্মানিত সুধী, আমাদের ভ্যান চালক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলেই শেষ করব। রিক্সা দিয়ে যখন যাই দেখা যায় অনেক লোককে দাওয়াত দেই। শুধু দুইটা লোকের প্রশ্ন আমার কাছে ছিল যে আপনি যখনই রিক্সায় ওঠেন, এই রিক্সায় 10 মিনিটের রাস্তা গেলেও সেখানে ইসলামের কথা বলতে হয় কেন? আপনি ইসলামের কথা কেন বলতে হয়? আমি এক রিক্সাওয়ালা ভাই এখানে আছেন, তার জন্যই বলছি। আমি বললাম আমি মঞ্চে উত্তর দিব, কারণ ওমান আরাদা আন যিকরি, যিনি আমার জিকির থেকে একটু সরে গেলেন তিনি কি হবেন? মাঈশাতান দাঙ্কা, জীবনটা তার সংকীর্ণ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে তিনি অন্ধ হয়ে উঠবেন। কিয়ামতের দিন তিনি জিজ্ঞাসা করবেন, আমি তো আমার চক্ষুষ্মান ছিলাম, আমি কেন আজকে অন্ধ হয়েছি? সম্মানিত রিক্সা ভাই আমার, 1 সেকেন্ডের জন্য আমি যেন ইসলামের পক্ষ থেকে, ইসলামের কথা বলা থেকে সেন আমি সরে না যাই। আমি যেখানে যাই না কেন, হাটে যাই, মাঠে যাই, বাজারে যাই, যেখানে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে যাই না কেন, আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে আমি কিভাবে একজন মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারি। আর ইসলামের দাওয়াত দিতে দিতে যদি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়, হয়তো সেটা আমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার শাওন ভাই, যখন আমি ইউনিভার্সিটি বিভিন্ন কোচিংয়ে ক্লাস নিতাম, সাইফোর্স, ফোকাস, ঢাকা শহরে অনেক কোচিংয়ে, তাকে দেখেছি একদম পরিশ্রমী মানুষ। তাকে সর্বশেষ ধন্যবাদ দিই। আমরা একসাথে ইউনিভার্সিটির হলে একই খাবার 2 জন শেয়ার করে খেয়েছি দীর্ঘদিন। সাইফোর্সের দীর্ঘ 8 বছরে তার সাথে কমপক্ষে মনে হয় 80 বার দেখা হয়েছে। কিন্তু উল্লাপাড়ার বুকে এরকম একজন প্রতিভাধর মানুষ, আপনাকে খুশি হয়েছেন আজকের প্রোগ্রামে? আরও প্রোগ্রাম চান? ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ্বান করছি সিনিয়র লেকচারার উল্লাপাড়া হামিদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত খায়রুল বাশার ভাই, অসম্ভব রকমের মেধাবী মানুষ, তেলাওয়াতের পুরস্কার তুলে দিলেন। আজকের এই প্রোগ্রামের তেলাওয়াতের চ্যাম্পিয়ন হয়েছে মাহবুব। মাহবুবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আজকের তেলাওয়াতের চ্যাম্পিয়ন ভাই মাহবুব, আপনি আসেন। আপনাকে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, সম্মানিত উপজেলার আমির অধ্যাপক শাহজাহান আলী এবং মাওলানা রফিকুল ইসলাম খান। আসবেন বিশেষ অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আলী, একটু আগেই না ছবি। আসবেন বিচারক রুহুল আমিন স্যার, চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم السلام عليكم ورحمة الله ইসলামী সঙ্গীতের সুপারস্টার সিরাজগঞ্জ জেলার 3 চাকার সুপারস্টারের নাম ঘোষণা করতে চাই। দ্বিতীয় পুরস্কারটা দেওয়ার জন্য আসছেন আলাউদ্দিন আল আজাদ ভাই এবং আসছেন মেহেদি। আমি এই পুরস্কারটা দেওয়ার সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সাইদুল ভাই, আমি সেক্রেটারি সুলাইমান ভাই, প্লিজ আপনারা একটু আসেন। বিচারক রুহুল আমিন স্যার। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সিএনজি চালক মেহেদি শাহজাদপুর থেকে আগত। আজাদ ভাই আপনি যদি একটু সালাম দেন। শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আজকে 3 চাকার সুপারস্টার আমাদের এবি সিদ্দিক ভাইয়ের উদ্যোগে এত সুন্দর একটি আয়োজন ইতিমধ্যে আমরা শেষের দিকে আসতে পেরেছি। আজকের এই প্রোগ্রামের ইতিমধ্যে আমাদের মাঝে অনেক সময় দিয়েছেন, যার শত ব্যস্ততার মধ্যে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি উল্লাপাড়া গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, তিনিও অনেক গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, আমি সময় নিতে চাচ্ছি না। আমি আশা করব আমাদের এবি সিদ্দিক ভাই আগামী দিনগুলোতে এরকম এই 3 চাকা সুপারস্টার যে উল্লাপাড়া যে সিরাজগঞ্জের আয়োজন করেছে, উনি ইতিমধ্যে যে ঘোষণা করেছে সারা বাংলাদেশব্যাপী করার জন্য 64টি ডিস্ট্রিক্টে, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমরা চাই এই প্রতিভাগুলো বের করে সবার মাঝে কোরআন হাদিসের এবং ইসলামী সঙ্গীত চর্চায় আমরা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করতে চাই। সবাইকে সেক্ষেত্রে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে বাকিদের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এইখানে আহ্বান করছি না, তবে পুরস্কার তাদেরকে দিয়ে দেওয়া হবে। আজকের সিরাজগঞ্জ জেলার ইসলামী সঙ্গীতের 3 চাকার সুপারস্টার ভ্যান চালক ভাই সাজেদুল মঞ্চে আহ্বান করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেজবান হোটেলের সাইফুল ভাই আপনি আছেন কিনা? আপনি অনেক সহযোগিতা করার চেষ্টা করেছেন। আপনার হোটেলে 3 তলায় আমাদের বাছাই পর্বের বিষয় ছিল। মোবারকবাদ প্রিয় ভাইকে। আজকের ডেকোরেটর রবিউলের পক্ষ থেকে যে আসতো, দ্রুত মঞ্চে আসো। অধ্যাপক শাহজাহান আলী, তিনি এই ডেকোরেশনের বিলটা তিনি পরিশোধ করছেন মঞ্চেই। এখানেই আজকের অনুষ্ঠানের টানতে চাই ইতি,
কাটাতে চেয়েছিলাম রিক্সাওয়ালা ভাইদের ভীতি, গাইতে চেয়েছি ইসলামের গীতি, মানতে চাই ইসলামী রীতিনীতি। খান ভাই যদি এমপি হয়, হয় যদি খান, বাড়বে উল্লাপাড়ার সম্মান, বাড়বে মান আর সম্মান। আমরা যথারীতি বাড়াতে চাই উল্লাপাড়াতেও ইসলামের গতি, সম্মান থাকবে মা বোন এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি। এখনই ইসলামী সঙ্গীতের আবারও হবে গীতি, মানব রীতিনীতি যথারীতি। আল্লাহ হাফেজ। আমি এবি সিদ্দিক শাওন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এত বড় একটা অনুষ্ঠানে ইসলামিক গজল পরিবেশন করতে পেরেছি, এটা আমার সৌভাগ্যের বিষয়। আমি এটা কল্পনাও করতে পারি নাই এই মুক্তমঞ্চে দাঁড়িয়ে এত বড় বড় আলেম রাজনীতিবিদদের সামনে দাঁড়িয়ে আমি ইসলামিক গজল পরিবেশন করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমাকে আমাদের প্রিয় নেতা মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সাহেব পুরস্কার করেছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। আরও সকল যারা আছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ। এবং ওনার মতো এত বড় একজন নেতা আমার মতো একজন ভ্যান চালককে বুকে জড়িয়ে নিয়েছেন, এখানে আমি অনেক গর্বিত। এটা আমি কখনো উপলব্ধিও করতে পারি নাই। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান, আপনি তো দৈনিক নববাণী পত্রিকার এক্সিকিউটিভ এডিটর, আপনার বাড়ি উল্লাপাড়া, তো আমাদের এই যে আপনি মিডিয়া পার্টনার হয়ে যে সাপোর্ট করলেন, আপনার অনুভূতি কি? ধন্যবাদ আমাদের উল্লাপাড়ার কৃতি সন্তান আজকের এই প্রোগ্রামের উপস্থাপক এবি সিদ্দিক শাওন ভাইকে। যদিও আজকের এই অনুষ্ঠানে সর্বশেষে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে খুশি, এবং আমি সারা বাংলাদেশের জাতীয় দৈনিক নববাণী পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে আছি। আমার দুটা IPTV, একটা বাংলা নিউজ, একটা G+ টিভি, এই তিনটা নতুন করে শুরু করো। আমার টিভির মধ্যে অনলাইন মাল্টিমিডিয়া সহ অনলাইন সমস্ত কিছুর মধ্য দিয়ে আমাদের এই প্রোগ্রামটা আজকে উপস্থাপিত হলো এবং পাবলিশড হয়েছে। আমি শাওন ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমাকে তিনি অত্যন্ত ভালোবেসে ঢাকা থেকে এখানে আমন্ত্রণ করেছিলেন, সেই আমন্ত্রণে আমি এসেছিলাম। আসার পরে এই প্রোগ্রামটাকে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমি প্রোগ্রামটাকে পরিচালনা করেছি, চেষ্টা করেছি। যেহেতু আমি উল্লাপাড়ার কৃতি সন্তান, এর পরেও যতগুলি প্রোগ্রাম উল্লাপাড়াতে হবে আমি শাওন ভাইকে বলবো আমি প্রোগ্রামগুলি নিজে থেকে উপস্থাপনা করব, নিজে থেকে প্রোগ্রামটা পরিচালনায় শাওন ভাইকে সহযোগিতা করব। এবং সমস্ত উল্লাপাড়া বাসীকে, দর্শকদেরকে আমি বিনীতভাবে আহ্বান করছি, আপনারা এই সুন্দর ভিন্নযোগী এই প্রতিযোগী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। এবং ইসলাম নিয়ে কাজ করছেন, আসলে ইসলাম প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার সাহাবীরাও জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন। সেই ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য, দিনটাকে টিকিয়ে রাখার জন্য আজকে এই প্রোগ্রাম, অত্যন্ত সুন্দর প্রোগ্রাম, সুন্দরভাবে পরিচালনা করেছেন এবি সিদ্দিক শাওন ভাই। আমি আবারও ধন্যবাদ জানাই। আর এই প্রোগ্রামটাকে আরও প্রাণবন্ত করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় বড় ভাই, উল্লাপাড়ার গল্প আমাদের রফিকুল ইসলাম খান স্যার, এবং উল্লাপাড়ার জামাতে ইসলামের আমির আমাদের শাহজাহান ভাই অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানের তিনি সভাপতি ছিলেন, সুন্দরভাবে পরিচালনা করেছেন। প্রিয় ভাই, 3 চাকার সুপারস্টার সিরাজগঞ্জ জেলা 2025-এর আপনি ছিলেন প্রোগ্রামের সম্মানিত সভাপতি। আজকে আপনি নিজে এই সিএনজি চালক মাহবুব ভাই এবং ইসলামী সঙ্গীতের 3 চাকার সুপারস্টার সাজেদুল ভাইয়ের বাড়িতেও আপনি গিয়েছিলেন, এখানেও এসেছেন। আপনার অনুভূতি কি এই প্রোগ্রাম সম্পর্কে, এই প্রিয় ভাইদের সম্পর্কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী এবং আমাদের এই 3 চাকার চালকদের নিয়ে কিরাত এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার সুপারস্টার হওয়ার যে গৌরব অর্জন করেছে, সেই গৌরব অর্জন করার সেই প্রোগ্রামে আমি সভাপতি ছিলাম। আবার আজকে এসেছি তাদের গার্জিয়ানদেরকে, তাদের অভিভাবকদেরকে আমরা আমাদের পক্ষ থেকে, আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা এসেছি। এসে দেখলাম যে আসলে এই মানের গ্রামে অবস্থান করে, এই যানবাহন পরিচালনা করে তাদের মধ্যে যে এত প্রতিভা আছে, এই প্রতিভা আল্লাহ তাআলার কাছে যেন কবুল হয় এবং সেই প্রতিভা যেন সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ে, এই জানানোর জন্য এসেছি। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমি মানুষের কাছে আশা করব যে মানুষ যেন এটা দেখে অনুপ্রাণিত হয়। এবং এই ভাইদের কাছে আমরা বলবো যে তারা যে সুপারস্টার হয়েছে, এই কথাগুলি মানুষের কাছে আরও বলে সারা বাংলাদেশের অন্যান্য 3 চাকার চালকরা যারা আছে তারা যেন অনুপ্রাণিত হয়। এবং আল্লাহর কাছে প্রার্থনা জানাবো যে আল্লাহ তাআলা যেন তাদের এই প্রতিভা কবুল করেন এবং অন্যান্য মানুষের মধ্যে এটা জাগরুক করুক, এইভাবে এগিয়ে যাক। আর আজকে যারা আমাদের এবি সিদ্দিক শাওন যে এই প্রোগ্রামটা করেছে, তার সফলতাও কামনা করছি। এবং আগামী দিনে এই প্রোগ্রামটা আরও ব্যাপক পরিসরে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সব সিএনজি চালক এবং 3 চাকা ভাইদের নিয়ে যাতে প্রোগ্রাম করতে পারে,
এটা মানুষের মনের মধ্যে জাগরুক হয়। এবং আমরা যারা আজকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আল্লাহ আজমান রফিকুল ইসলাম খান এই প্রোগ্রাম যেভাবে তারা পার্টিসিপেট করেছেন এবং অংশগ্রহণ করেছেন, এই 3 চাকার চালকদের যেভাবে তিনি বুকে টেনে নিয়ে আলিঙ্গন করেছেন, কোলাগুলি করেছেন, এতে করে বোঝা যায় যে ইসলামের একটি সুমহান আদর্শ, যে ছোট বড় ভেদাভেদ নাই, যারাই কোরআনের সাথে সম্পর্ক আছে, যারার এই প্রতিভা আছে, তাদেরকেই তিনি মানে বুকে টেনে দেবেন এবং গ্রহণ করবেন। ইসলামের এটা বিধান, আমরাও সেই বিধান পালন করার জন্য চেষ্টা করব। আমরা যেন সামনের দিকে এই সমস্ত ব্যক্তিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে তাদেরকে সহযোগিতা করব এবং সম্মানিত করব, তাদের পাশে দাঁড়াবো, তারা যেন এই বিষয়গুলি আরও সুউচ্চ ভূমিকায় রাখতে পারে সেই আশা ব্যক্ত করে, এই অনুভূতি ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।